এই ধ্রুপদী ভাষা তকমা একটা অলংকার, কিন্তু অলংকারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অধিকার। আজকে হিন্দি সে যে অধিকার আছে ভারতবর্ষে, আমার সে নিয়ে কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে বাংলার সেই অধিকারগুলো নেই কেন? ভাষার ভিত্তিতে ভারতে প্রথম শ্রেণীর নাগরিক আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে কেন? একজন হিন্দিভাষী সে পশ্চিমবঙ্গে হাওড়া স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে, যে কোনো স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে। একটা বাঙালি বিহারে গিয়ে ইউপিতে গিয়ে এটা দেখতে পাবে না কেন? আজকে ইনকাম ট্যাক্স রিটার্ন বাঙালি থেকে পয়সাটা ঠিক নেবে, কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন হিন্দিতে ফিল আপ করা যায়, কিন্তু বাংলায় ফিল আপ করা যায় না। আজকে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দিতে দেয় না কেন্দ্রীয় সরকার, হিন্দি ভাষায় দেওয়া যায়। এগুলো তো সম্পূর্ণ বৈষম্য, এবং যার ফলে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে কেন্দ্রীয় সরকারি চাকরি মানেই হিন্দিভাষীদের চাকরি। এই জিনিসটা একটা সর্বজন বিদিত হয়ে গেছে। আমাদের এখানে পোস্ট অফিসে থেকে শুরু করে ব্যাংকে থেকে শুরু করে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বিএসএফ সিআরপিএফ একদম জাল ডোমিসাইল দিয়ে পর্যন্ত এরা ঢুকছে পশ্চিমবঙ্গ কোটায় করে। সব জায়গায় গ্রামীণ ডাক সেবক, এরা একদম গ্রাসরুটসে কাজ করবে তৃণমূল স্তরে, সেখানে অন্য রাজ্য থেকে সব লোকেদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেন আসলে হিন্দি সরকার।